আমার ভাইয়েরা, চাঁদ যেমনি ভাবে রাতকে আলোকিত করে, সূর্য যেভাবে দিনকে আলোকিত করে, কোরআন আর সুন্নাহ মানুষের জিন্দেগিকে আলোকিত করে। সুবহানাল্লাহ। একজন পথিক যদি অন্ধকার পথে চলে, পথ চলতে গেলে দেখা যাবে হোঁচট খেয়ে পা ভেঙে ফেলেছে, অথবা পড়ে গেছে, অথবা নিরাপদে বাড়ি যেতে পারে নাই। আবার তার কাছে যখন আলো থাকে, আলো দিয়ে দেখে দেখে নিরাপদে বাড়ি পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে যেই মানুষটার জিন্দেগিতে কোরআন আর সুন্নাহর আলো আছে, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে নিরাপদে আল্লাহ তাআলা তার জান্নাতে পৌঁছায়া দেয়। কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে যায়, কবর পার হয়ে যায়, মিজান পার হয়ে যায়, সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। জামিয়া গফুরিয়া মাখজানুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি হাফিজুল্লাহ কাসেমি, প্রধান অতিথি আল্লামা জাফর আহমেদ হাফিজুল্লাহ, শেখুল হাদিস অত্র জামিয়া এবং জামিয়া শরিয়া মালিবাগ ঢাকা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। ভাই আরেকটু সাউন্ডটা বাড়াইলে ভালো হতো, একটু বাড়ান, বাহিরের আওয়াজ কানে বেশি আসতেছে, এখানে কথা বলতেছে এটা আরো জোরে হইতেছে, মাইকের আওয়াজের চেয়ে পাশে কথা বললে আরো জোরে আওয়াজ আসতেছে। একটু বাড়ান, দয়া করে একটু বাড়ান, আর একটু বাড়ান, ভলিউমটা বাড়ান। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা ফুরকান থেকে, 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কিয়ামতের ময়দানে একটা বিচারিক অবস্থা তুলে ধরেছেন। কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না, পড়োশী পড়োশীকে চিনবে না, একজন আরেকজনকে চিনবে না, বাবা মাও তার ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়েও তার বাবা মাকে চিনবে না। এমন ভয়াবহ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার দায়ের করবেন। এই উম্মতের যারা কোরআন পড়ে না, যারা কোরআন বোঝে না, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আল্লাহ এই কওম কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে দাও। কোরআন পরিত্যাগের অপরাধে জাহান্নামে ঢুকতে হবে, জাহান্নামে যেতে হবে। এটা এত বড় অপরাধ। কোরআনুল কারীমের তিলাওয়াত এটা প্রত্যেকটা মুমিনের জিন্দেগির সাথে জড়িত। মুমিন যদি কোরআনুল কারীমের তিলাওয়াত না পারে, নামাজ বিশুদ্ধ হবে না। নামাজ বিশুদ্ধ না হলে কিয়ামতের প্রথম হিসাব তো নামাজেরই হবে। মুক্তি কিভাবে পাবো একটু চিন্তা করে দেখি। এই মাদ্রাসাগুলো এই জন্যই প্রতিষ্ঠিত হয়েছে, যাতে করে এই উম্মত নাজাতের একটা পথ পেয়ে যায়। উম্মত যেন কিয়ামতের দিন এই ভয়াবহ মুহূর্ত থেকে বেঁচে যায়, আল্লাহর জান্নাতে যেন যেতে পারে। এজন্য ভাইয়ের আমার, উলামায়ে কেরাম
দিন শেখার জন্য এবং শেখানোর জন্য কোরআনে কারীমের এই শিক্ষা ব্যবস্থা চালু করেছেন এবং রেখেছেন। কিয়ামত হবে, কিয়ামতের দিন উৎকৃষ্ট মানুষ হতে হলে কোরআন এবং সুন্নাহ ছাড়া উৎকৃষ্ট মানুষে পরিণত হওয়া যায়। কোরআন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, যাতে করে আমরা মুক্তি পেয়ে যাই। মানবতার মুক্তির সনদ কোরআনে কারীম, মুক্তির পথ কোরআনে কারীম, মুক্তির মাধ্যম কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে বলেছেন, হুদাল লিন-নাস, গোটা বিশ্ববাসীর মুক্তির পাথে হলো কোরআনে কারীম। শুধু মুসলমান না, ও মুসলিম সবার জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমকে পাঠিয়েছেন, যাতে করে মানুষ মুক্তি পেয়ে যায়। আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় আরো বলেছেন, কোরআন আলো। এই অন্ধকারে আমরা যেরকম লাইট জ্বালিয়ে আলো তৈরি করেছি, ঠিক প্রতিটা মানুষের জিন্দেগি কোরআন সুন্নাহ ব্যতিরেকে অন্ধকার থাকে। কোরআন থাকলে জিন্দেগিটা আলোকিত হয়ে যায়। এজন্য কোরআন আর সুন্নাহ হলো আলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথা তুলে ধরেছেন। ভাইয়ের আমার, কিয়ামতের দিন যে অপরাধে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন সেটা হলো কোরআনকে পরিত্যাগ করার কারণে। আমরা কোরআন ঘরে ঘরে রেখেছি, তাকে তাকে রেখেছি, কিন্তু কোরআন পড়তে পারি না। বোঝা তো আরো বহু দূরে, বিশুদ্ধ করে পড়তেই পারি না। কিয়ামতের ভয়াবহ দিনে, যেদিন বাবা মা ছেলে মেয়েকে, ছেলে মেয়ে বাবা মাকে, বন্ধু বন্ধুকে, একজন আরেকজনকে যেদিন চিনবে না, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন যে আল্লাহ, আমার এই কওম দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো, জাহান্নামে দাও। এই অপরাধে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে সহি করার তৌফিক দান করুন। বলে, হুজুর কোরআনকে কিভাবে পরিত্যাগ করা যায়? কোরআন তো আমরা পরিত্যাগ করিনি। এখানে যদি জিজ্ঞেস করি, কেউ স্বীকার করবে না। সবাই বলবে না, কোরআনের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। সবাই এক বাক্যে বলবে, কোরআন পড়ি, কোরআনকে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করুন, এখানে আমরা যারা আছি, মাদ্রাসায় পড়েছে এমন বাচ্চাদের ছাড়া যারা আছে, তাদের অধিকাংশই কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না। এটা তো পারি না এক বিষয়। আরেকটা বিষয় হলো আমাদের এই এলাকাতে শত শত বাড়িঘর আছে, শত শত বাড়িঘর আছে। শত শত বাড়িঘরে আপনি খোঁজ নিয়ে দেখেন, কত বাড়িতে বিগত 5 বছরে, কত বাড়িতে 10 বছরে, কত বাড়িতে 15 বছরে, কত বাড়িতে এমনকি 20 বছরেও কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। 1-2 দিন না, 20 বছর কোরআনের তেলাওয়াত হয় না, এমন বহু বাড়ি এই মহল্লায় আছে, এমন বহু ফ্ল্যাট এই মহল্লায় আছে, এমন বহু ঘর এই মহল্লায় আছে। এটাই কোরআনের সাথে দূরত্ব। প্রতিটা বাড়িতে সিনেমা দেখা হচ্ছে প্রতিদিন, গান শোনা হচ্ছে প্রতিদিন, খাবার দাবার প্রতিদিন গ্রহণ করা হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীমের সাথে দূরত্ব দিন দিন তৈরি হচ্ছে, যে কারণে একটা অসুস্থ সমাজ আমাদের সমাজে উঠে দাঁড়াচ্ছে। যারা দিন না জানে, না জানাতে পারে, উল্টো যারা দিনের কথা বলছে তাদের উপর আক্রমণ, নির্যাতন, জেল জুলুম, এর সবটুকুই তারা করতেছে। একটু চিন্তা করে দেখি, হাসরের মাঠে যেদিন কেউ কাউকে চিনবে না, ইয়া নফসি বলে দৌড়াতে থাকবে।
আমার ভাইরা, সেদিন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য ইচ্ছা পোষণ করবে, কিন্তু এমত অবস্থায় দেখবে যে নবী তো তার বিরুদ্ধে উল্টো অভিযোগ দায়ের করতেছেন। কেমন লাগবে একটু চিন্তা করে দেখি। মুসলিম শরীফের হাদিসে এসেছে, 503 নম্বর হাদিস, বড় হাদিস। সবাই অস্থির হয়ে দৌড়ে দৌড়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে বলবে, হ্যাঁ আমাদের পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, এই সাহস আমার নাই, এটা আমি পারব না। তোমরা এক কাজ করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ তিনি সমস্ত মিল্লাতের পিতা। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আমার কাছে এসেছো, আমার দ্বারা এটা সম্ভব না। তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, অতএব তিনি যদি বলেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। সবাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার দ্বারা এটা সম্ভব নয়, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ তিনি রূহুল্লাহ। সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা আর কারো কাছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। কিয়ামতের এই ভয়াবহ দিনে আপনার আমার যখন রাসূলুল্লাহর শাফাআত দরকার, এমত অবস্থায় আপনি আর আমি যদি কোরআন না শিখে গিয়ে আল্লাহর কাছে দাঁড়াই, কোরআনের সাথে সম্পর্ক তৈরি না করে দাঁড়াই, কোরআনের সাথে বিদ্বেষ রেখে দাঁড়াই, কোরআনের সাথে দূরত্ব তৈরি করে দাঁড়াই, তাহলে সেদিন রাসূল আপনার আমার জন্য শাফাআত তথা সুপারিশ না করে উল্টো আল্লাহর কাছে বিচার দিবেন যে, আল্লাহ, আমার এই উম্মত দুনিয়াতে কোরআনের সাথে বিদ্বেষ রেখেছিল, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের ধারক বাহকদের সাথে বিদ্বেষ রেখেছিল, হক্কানি আলেমদের সাথে বিদ্বেষ রেখেছিল, এদেরকে ধরো জাহান্নামে ঢুকায় দাও। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ভাইরা আমার, কিয়ামতের সেদিন আপনি আমি যেন বাঁচতে পারি, এই জন্য এই দিনই প্রতিষ্ঠানগুলো যেন আমরা পড়ি, আমাদের ছেলেমেয়েরা পড়ে, আমাদের বাচ্চা কাচ্চারা পড়ে, তাহলে ছেলেমেয়েরা বেঁচে যাবে, বাচ্চা কাচ্চারা বেঁচে যাবে। আল্লাহ তাআলা এই কোথাও কোরআনে কারিমে বলেছেন, সূরা তাহরিম 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত, 28 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলছে। জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবেন? আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখাচ্ছি না। সকাল হলে ডান্স শেখাতে নিয়ে যাচ্ছি, সকাল হলে অন্যান্য অনেক কিছু শেখাতে নিয়ে যাচ্ছি। কতদিন আমরা ঢাকা শহরে ঢুকি, সকাল সকাল বিভিন্ন জায়গায় মাহফিল করে, সকাল হয়ে যায়, ফজর হয়ে যায়, দেখি মা অথবা বাবা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে অথবা অন্য কোথাও যাচ্ছে, বাচ্চা ঝিমাচ্ছে রিক্সায় বসে বসে, মাও ঝিমাচ্ছে রিক্সায় বসে বসে। একটু চিন্তা করে দেখেন, এত কষ্ট একটা সন্তানের জন্য বাবা করে, মা করে, কিসের বিশ্বাসে করে? আল্লাহ আলাম। আচ্ছা, অমুসলিমরা নাইলে বিশ্বাস করে না, পড়ো তাদের কথা বাদ দাও। একজন মুসলমান এত কষ্ট তার সন্তানের পিছনে কিসের বিশ্বাসে করে? কি বিশ্বাস থেকে করতেছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য হুদাল্লিন নাস, এটা আল্লাহর কালাম, এটা কোরআনে কারীম। কোরআন ছাড়া হেদায়েত বা মুক্তি কখনো পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা বানী ইসরাঈল 9 নম্বর আয়াত, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাফসীর আদওয়াউল বায়ান ফি ইজাহিল কোরআন বিল কোরআনে এসেছে, জান্নাতে যাওয়ার সবচেয়ে সোজা রাস্তা হলো কোরআনে কারীম। কোরআন ব্যতিরেকে আল্লাহর জান্নাতে যাওয়া
সম্পূর্ণ। এখন কেউ যদি বলে হুজুর কোরআনই চাই, হাদিস দরকার কি? আর তাহলে আপত্তি আছে। আমাদের সমাজে একটা দল বেরিয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। ভালো করে শোনেন, এটা বলে রাখা প্রয়োজন মনে করছে, কারণ এখন জাহেল জুহালদের গুমরাদের দলের কোনো অভাব নেই। বলে কোরআন থাকতে হাদিস দরকার নেই। কে বলেছে কোরআন থাকতে হাদিস দরকার নেই? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন, একটা আয়াতও যথেষ্ট, একটা আয়াতই যথেষ্ট। 69 নম্বর আয়াতে বলেছেন সূরা নিসাতে, তারপর সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলেছেন, সূরা হাশরে 7 নম্বর আয়াতে বলেছেন, সূরা আহজাবে 21 নম্বর আয়াতে বলেছেন। এরকম আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলেছেন। যারা নবীকে অনুসরণ করবে তারা রাসূলুল্লাহর হাদিসকে অনুসরণ করতেই হয়, তা না হলে নবীকে অনুসরণ করা যায় না। এই জন্য কোরআন আর সুন্নাহ অনুসরণ করতে হবে। 80 নম্বর আয়াতে সূরা নিসা আল্লাহ তো বলেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে আল্লাহর রাসূলকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। অতএব কেউ যদি নবীজির অনুসরণকে প্রত্যাখ্যান করতে চায় অথবা এ ধরনের কোনো মেসেজ দেয় যে কোরআন থাকতে নবীকে অনুসরণ করব কেন, সে স্বয়ং নিজেই কোরআনে কারীমকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যে অনুসরণ করে সে নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেই হবে, এর বিকল্প নাই। ভাইরা আমার, এটা আল্লাহ তাআলার কালাম, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যেটা আপনার আমার জান্নাতে যাওয়ার সবচেয়ে সোজা পথ, সবচেয়ে সহজ রাস্তা। এই জন্য কোরআন শিখব, সন্তানকে কোরআন শেখাবো। আপনার আমার ঘরগুলো কোরআনের আলোতে আলোকিত করুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা ইব্রাহিম প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমার আল্লাহ এই জন্য দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআনের আলো দিয়ে মানুষকে আলোকিত করতে পারেন, অন্ধকার থেকে যেন তার উম্মতকে বের করে আনতে পারেন, একজন উম্মত যেন অন্ধকারে না থাকে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীম দিয়েছেন। আর কোরআন বোঝাবার জন্য যারে পাঠায়া দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদেরকে বুঝায় গেছেন, কিয়ামত পর্যন্ত তার উত্তরসূরি তথা হক্কানি আলেমদেরকে রেখে দিয়েছেন যারা কোরআন বুঝাবে, এ জাতিকে বুঝাবে, এ জাতিকে ডাকবে। আমি বলবো, সামনে বোঝাচ্ছি, এই কথা আগে জানাই। অন্ধকার পথে যেরকম কোনো পথিক নিরাপদে গন্তব্যে যাওয়ার গ্যারান্টি নাই, পড়ে যেতে পারে, সাপে কামড় দিতে পারে, ইঁদুর দৌড় দিস দেখে নাই, পায়ের সাথে লাগছে, লাফ দিয়ে সরতে গেছে, পা মচকে গেছে। বোঝার জন্য বলতেছে। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, বাংলাদেশের একজন বড় আলেম সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে ফেলছে। অন্ধকার, অন্ধকারে চললে মানুষ বিভ্রান্তি শিকার হয়, অ্যাক্সিডেন্টে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? অ্যাক্সিডেন্টের শিকার হয়। আলো প্রয়োজন। ধরেন মোটর সাইকেলের সামনে লাইট নেই, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে গিয়ে দেখবেন কার বাড়ির দেয়াল দোয়াল ভেঙে ঢুকে গেছে, আর নাহলে টিন ভেঙে ঢুকে গেছে। অথবা এমনও হতে পারে টার্নিং আছে ডানে বামে, সে সোজা চলে গেছে আরেক জায়গায়, খেতে গিয়ে পড়ছে, কারণ রাস্তা তো অন্ধকার। ঠিক তেমনি ভাবে যদি আলো থাকে, আলো দিয়ে দেখে দেখে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে যাবে। আলো, এই পৃথিবীটা আল্লাহ তাআলা বানিয়েছেন সব অন্ধকার। সূর্য দিয়েছেন দিনকে আলোকিত করার জন্য, চাঁদ দিয়েছেন রাতকে আলোকিত করার জন্য। চাঁদ রাত আলোকিত করেছে, সূর্য দিন আলোকিত করেছে। আমার ভাইয়েরা,
চাঁদ যেমনি ভাবে রাতকে আলোকিত করে, সূর্য যেভাবে দিনকে আলোকিত করে, কোরআন আর সুন্নাহ মানুষের জিন্দেগিকে আলোকিত করে। সুবহানাল্লাহ। একজন পথিক যদি অন্ধকার পথে চলে, পথ চলতে গেলে দেখা যাবে হোঁচট খেয়ে পা ভেঙে ফেলেছে, অথবা পড়ে গেছে, অথবা নিরাপদে বাড়ি যেতে পারে নাই। আবার তার কাছে যখন আলো থাকে, আলো দিয়ে দেখে দেখে নিরাপদে বাড়ি পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে যেই মানুষটার জিন্দেগিতে কোরআন আর সুন্নাহর আলো আছে, কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে নিরাপদে আল্লাহ তাআলা তার জান্নাতে পৌঁছায় দেয়। কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে যায়, কবর পার হয়ে যায়, মিজান পার হয়ে যায়, সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসে। ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, কোরআন ব্যতিরেকে যে জিন্দেগি গঠন হয় ওটা আল্লাহর জান্নাতের জিন্দেগি হতে পারে না। তাই তো আমার আল্লাহ কোরআনে হাকিমে সূরা আরাফ 170 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, সালাত কায়েম করো, কারণ হলো আমার আল্লাহ মুসলিহিনদের আমলকে কখনো নষ্ট করেন না। আল্লাহ এই সূরাতে মুসলিহিনের কথা বললেন, সূরা ইউসুফে আল্লাহ মুহসিনিনের কথা বলেছেন, ইন্না লা নুযিউ আজরাল মুহসিনিন। যারা সৎকর্মশীল হয় তাদের আমল নষ্ট হয় না, কারণ হলো তার আমলটা কোরআন সুন্নাহ মোতাবেক হয়। আর তার আমলটা হয় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য তার আমল হয় না। কোনো মানুষকে দেখানোর জন্য তার আমল হয় না, সে আমল দেখায় আল্লাহকে। কোরআন আর সুন্নাহ যে জানে, কোরআন সুন্নাহ যে ফলো করে আমল করে, বলে হুজুর কোরআন সুন্নাহ ফলো করে আমল করলে আল্লাহর জন্য আমল হয় কিভাবে? যারা কোরআন সুন্নাহকে ফলো করে তারা কোরআনকে প্রত্যাখ্যান করে না। কোরআনকে প্রত্যাখ্যান তারাই করে যাদের না কেরাত সহি, না কোরআনের পদ্ধতিতে চলছে, না আল্লাহর বিধান মেনে চলছে। তাদের নামাজ, তাদের ইবাদত, তাদের হজ, তাদের যাকাত রবের দরবারে কবুল হয় না। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত হবে। আমি আপনাদেরকে দু একটা উদাহরণ দিয়ে বুঝাবো। তার আগেই কথা বলতে চাই, মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস, নবীজি বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মুমিন ইবাদত করবে এমন ভাবে যে আমার আল্লাহকে আমি দেখতেছি। আল্লাহকে দেখা যায় কেন? আল্লাহ যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন ওইভাবে করলেই আল্লাহকে দেখা যায়। এখন আপনার আমার এমন অন্তর্দৃষ্টি তো নাই। অন্তর্দৃষ্টি কজনের আছে? আল্লাহ হেদায়েত দান করে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রবকে দেখার মতো যদি অন্তর্দৃষ্টি না হয়, তাহলে এমনভাবে ইবাদত করো যেন তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। এই হাদিসের শেষাংশ এত গুরুত্বপূর্ণ, শুধু এটুক যদি মানুষ বিশ্বাস করে, তার লেনদেন আল্লাহ দেখতেছেন, তার চলাফেরা আল্লাহ দেখতেছেন, তার সালাত আল্লাহ দেখতেছেন, তার সিয়াম আল্লাহ দেখছেন, তার কিয়াম আল্লাহ দেখছেন, তার ঘুম আল্লাহ দেখছেন, তার জাগ্রত হওয়া আল্লাহ দেখছেন, তাহলে একটা মানুষ গুনাহের দিকে অগ্রগামী হতে পারে। এটা এত পাওয়ারফুল। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দেখতেছেন কে? আল্লাহ। অথচ আমাদের এখন ইবাদতের অবস্থা কেমন হয়েছে? নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষকে দেখানোর জন্য, নামাজে যায় নির্বাচনে ভোট পাওয়ার জন্য। ঠিক কিনা? সারা বছর নামাজ নেই, 5 বছর 10 বছর নামাজ নেই, হঠাৎ নামাজি। কি হয়েছে? সামনে ইলেকশন আসছে, একেবারে টুপি টাপি লাগায়া, বুঝেন না কথাটা, নতুন জামা কাপড় লাগায়া মসজিদের প্রথম কাতারে গিয়ে হাজির। চিন্তা করুন আমরা কোথায় আছি। আবার তারাই বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসা করে। আলেমের দাড়ি তো 12 মাসই আছে, আলেমের টুপি 12 মাসই আছে, আলেমের সুন্নতে চলা 12 মাস আছে, আলেম এই কাজ 12 মাস করতেছে, নামাজ
তার সার্বক্ষণিক সপ্তাহে একদিন না, কথা বলেন ঠিক কিনা বেঠে, অথবা সিজনে নামাজ পড়ে বেশ সিজনে নামাজ পড়ে না এমনও না। আলেম তো নামাজ কালাম দিনদারি সব সময় আলেমকে বানিয়ে দিচ্ছে, দাড়ি টুপিওয়ালাদেরকে বানিয়ে দিয়েছে ধর্ম ব্যবসায়ী। কারা? যে লোকটা নির্বাচন আসলে নিজে মসজিদে গিয়ে হাজির হয়, তার আগে নামাজে যায় না, সারা সপ্তাহে একদিন যায়, যে শুক্রবারটা না গেলে মানুষ কি না কি বলবে, বউও বলবে যে তোমার মতো বেনামাজি আমার ঘরে থাকার দরকার নেই। আমাদের এখন নারীরাও মনে করে যে সপ্তাহে একদিন নামাজে গেলেই একেবারে আল্লাহর হবে, আর সারা সপ্তাহ পড়া লাগে না। এটা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ ডেইলি আপনাকে আমাকে জামাতের সাথে আদায় করতে হবে। একান্ত কারণে যদি জামাত না ধরতে পারি তাহলে যারা আসি আমরা তাদেরকে নিয়ে জামাত আদায় করব। সেটাও যদি না পারি ওয়াক্তের মাঝে একাকি আদায় করব। এটাও মিস হয়ে গেছে, আল্লাহ না করুক কোনো কারণে, তাহলে আমরা এই নামাজের কাজা আদায় ইনশাআল্লাহ করব। তাহলে যে কথা বলতেছিলাম, ইবাদত হবে কাকে দেখানোর জন্য? জোরে বলেন, আল্লাহকে। এখন আপনি এটা জানবেন কেমনে? কোরআন না পড়লে জানবেন কেমনে? হজ করতেছে নিজের নামের আগে আলহাজ লাগানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য না। বাড়ি বানাইতেছে, এখন এবার হজে যাবে, টাকা পয়সা জমা দিচ্ছে, বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির সামনে নেম প্লেট লাগাবে, নাম লাগাইছে আলহাজ। এখন চিন্তা করলো এটা তো লাগাইলাম, কারণ কাজ তো আবার করবো নাকি, এক কাজে শেষ হয়ে যাক সব। এটা লাগাই আবার সামনে আলহাজ ঢেকে রাখছে, কারণ হজ তো মাত্র টাকা দিস, এখনো যায় নাই, আগে আলহাজ লাগাই দিস। এখন সবাই যায় আর আসে, কি ব্যাপার, বাড়িটা এত সুন্দর, সব ঠিক আছে, নামের আগে এরকম কাগজ লাগানো কেন, টেপ লাগানো কেন? তো ভাই কি হইলো, এটা লাগাই রাখছেন কেন? সব তো ঠিক আছে, এই জায়গাটা একটু অসুন্দর, এটা সরাইলে না সুন্দর হবে। কয় মিয়া বুঝেন না, এবার তো হজের টাকা পয়সা জমা দিছি, তো নেম প্লেট কি আবার লাগাবো নাকি, একবারেই আলহাজ লেখা লাগাই দিস। উদ্দেশ্য হজ হবে আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য, তিলাওয়াত হবে আল্লাহর জন্য। এখানে এসেছি আল্লাহর জন্য, মানুষের জন্য না। তাহলে এই ইবাদত কবুল হবে, এটা মুস্তাহিনের হবে। এটা হলো 1 নম্বর দানা, নিয়তকে বিশুদ্ধ করা। 2 নম্বর, পদ্ধতি বিশুদ্ধ হওয়া লাগবে। পদ্ধতি বিশুদ্ধ না হলেও তো ইবাদত কবুল হবে না। দেখেন আমাদের পদ্ধতির কি হাল। এক মসজিদে নামাজে ঢুকেছি, আমাদের গাড়ির একটা পার্টস কিনতে গেছিলাম এক জায়গায়, তো নামাজে ঢুকেছি মসজিদে ঢুকেছি, তো আমার ডান পাশে এক মুসল্লি ছিল, উনি দেখি নামাজের মধ্যেই সূরা ফাতিহা তিলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে খুব জোরে জোরে আর কি ফুসফাস করে। তো ভাবলাম ওই হাদিসের উপর আমল করতেছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আচ্ছা ঠিক আছে চলো, শেষ হয়েছে সূরা ফাতিহা। মাগরিবের নামাজে কেরাত ইমাম কি আস্তে পড়েন না জোরে পড়েন? হ্যাঁ, সেও জোরে জোরে পড়তেছে ফুসফাস করে, পাশে থেকে সুস্পষ্ট ভাবে শোনা যাচ্ছে। সূরা ফাতিহা শেষ হয়েছে, ইমাম এক সূরা শুরু করছে, সূরা মিলাইতে হবে না আরেকটা ফাতিহার সাথে, সে ওই সূরা পারে না, সে আরেকটা পড়া শুরু করছে। ভালো করে বুঝি, কেন দিন শিখবো, কেন মাদ্রাসায় পড়বো? এমন নামাজ 50 বছর 60 বছর 70 বছর আদায় করলেও কবুল নয়। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখতেছেন, এটা করতে গেছিস, বিচার তো আল্লাহ করবেন, এটা সঠিক হলো না বেঠিক হলো। আমার ভাইয়েরা বহু নামাজি এমন আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে, আল্লাহ তারে জাহান্নামী বানিয়ে দিবেন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত নামাজ আদায় করলাম, তুমি আমার জাহান্নাম দিলা কেন? শেষ 20 বছরেও কোনোদিন তাহাজ্জুদ মিস দেই নাই, আমি জাহান্নামী কেন? আমার আল্লাহ বলবেন, তোমার 1 রাকাত নামাজ
প্রথম আসমান ভেদ করে আমার আরশে পৌঁছায় নাই। কারণ হলো নামাজের নিয়ত সহি ছিল না, কারণ হলো নামাজের তেলাওয়াত সহি ছিল না, কারণ হলো নামাজের পদ্ধতি সহি ছিল না। যার নিয়ত বিশুদ্ধ নাই, পদ্ধতিও বিশুদ্ধ নাই, কেরাতও বিশুদ্ধ নাই, নামাজ কেমনে হবে চিন্তা করেন। যার নিয়ত বিশুদ্ধ থাকে না তার নামাজ কখনো রবের দরবারে কবুল হয় নাকি? কবুল হয় না। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা। এভাবে আমরা কোরআনকে পরিত্যাগ করেছি, এভাবে আমরা দিনকে পরিত্যাগ করেছি। কোরআন বিশুদ্ধ না পড়ে পরিত্যাগ করেছি। একটা সূরা বিশুদ্ধ করে পড়তে পারি না, কোরআনকে পরিত্যাগ করেছি। কোরআনে কারীম থেকে ইসলামকে মানার, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পদ্ধতি শিখি নাই, কোরআনকে পরিত্যাগ করেছি। নামাজে দাঁড়িয়েছে, কেরাত বিশুদ্ধ নেই। কেরাত বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হবে কেমন? আমাদের মাদ্রাসার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, নামাজ ভাঙার কারণ 19টির প্রথমটি হলো নামাজের কেরাত। যার কেরাত অশুদ্ধ তার নামাজ বিশুদ্ধ না। তাহলে কেমনে আমাদের নামাজ হবে? পদ্ধতি সঠিক না, কেরাত সহি নাই, নিয়ত সহি নেই। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলি আমিন, বলি আমিন। কেন মাদ্রাসায় পড়তে হয় বুঝতে পেরেছেন? মাদ্রাসায় না পড়লে, দিন না শিখলে তিলাওয়াত সহি হয় না, নামাজ সহি হয় না, চলার গতি সহি হয় না। আর এগুলো সহি না হলে আপনি আমি হাসরের মাঠে যেদিন দাঁড়াবো সেদিন অভিযুক্তদের কাতারে দাঁড়াবো, নাজাতপ্রাপ্তদের কাতারে না। ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কোরআন মাহজুরা, এই কাতারে দাঁড়াবো। নবী আমাদেরকে আল্লাহর কাছে বাদী হয়ে বিচার দায়ের করবেন এবং দাঁড় করাবেন অভিযুক্তদের কাতারে। কি অভিযোগে অভিযুক্ত? আমাদের অপরাধ কি? যে আমরা কোরআন পড়তে পারি না, পৃথিবীতে কোরআনকে পরিত্যাগ করেছি। বারবার বলতেছি, ভালো করে বুঝি। এই জন্য কোরআনে কারীমকে সহি করি আমার ভাইরা। আমরা তো কোরআন সহি করি না, উল্টা কোরআনের সাথে দুশ্মনী, কোরআনের সাথে বিরোধ। সারা সপ্তাহ এলাকার যে লোকটা মসজিদে নামাজে যায় না, সে সপ্তাহে একদিন জুমার নামাজে গিয়া ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়বে কি? ইমামরে লোকমা দে, হুজুর এত লম্বা কেরাত কেন পড়ে? চিন্তা করছেন? জুমার নামাজেও এত লম্বা কেরাত কেন পড়ছে? বাইরে সমালোচনা করতে থাকে, দূর মোল্লা মৌলভীকে কোনো কাজ নাই, এত লম্বা কেরাত কেন পড়ে? নামাজ সারা সপ্তাহ মসজিদে আসে, একদিন এসেছে তাতেই সে বিরক্ত। নামাজ শেষে হুজুর রেখে, হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন? আমগো তো কত কাজ কাম, কত ব্যস্ততা। আপনার নাইলে কাজ কাম নাই, আপনি মানুষের বাড়ি খান আর ঘুমান, আপনার আর কি কাজ কাম আছে? এটা জঘন্য কথা, এটা জঘন্য কথা। এক মসজিদে জুমার নামাজের পরে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করতেছে, ওই হুজুর এই কয়টা সূরা ছাড়া আর কোনো সূরা পারেন জুমার নামাজ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, মাসনুন কেরাত। সূরা জুমা, সূরা মুনাফিকুন, মাসনুন কেরাত। সমালোচনা করতেছে, এই একই কেরাত সারা দিন পড়ে, সব সময় পড়ে। আচ্ছা ভাইরা আমার, এটা তো মাসনুন কেরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়তেন। এই যে দেখেন, একটা সমালোচনা করলো, প্রথমত সে গীবতের ভাগী হল, দ্বিতীয়ত সে একটা গুনাহের কাজ করলো, আরেকজনের সম্মান নষ্ট করলো, ইমাম সাহেব, খতিব সাহেব। 3 নাম্বার, সে জানেই না যে এই সূরা তেলাওয়াত করে সুন্নাহ নামাজ। চিন্তা করে কতটা অপরাধ করলো, কতটা পাপ করলো। এখন ইমামের কাছে যদি মাফ না চায়, তার যে সম্মানহানি করলো, আল্লাহ মাফ করবেন? আল্লাহ তো মাফ করবেন। কোথায় আসি আপনি আর আমি? এই সমস্যা ক্রিয়েট হয়েছে কেন? কোরআন না জানার কারণে। এই সমস্যা তৈরি হয়েছে দিন না জানার কারণে। আসেন এটা রাখি, আর একটু মনোযোগ দিয়ে বুঝি। এটা নাইলে রাখলাম, তিলাওয়াত তো শুনতে মন চাই না। এখন তো আমাদের অবস্থা এমন, কোনো আলেম হক কথা বললে তাও আমরা সহ্য করতে পারি না, চাকরি চলে যায়। ইসকনের বিরুদ্ধে কথা বলছে, আলেমের চাকরি চলে গেছে। এখন মসজিদ কমিটিতেও কি ইসকন ঢুকে গেছে? কি আজব ব্যাপার। কে কি করবেন করেন, এটা আরেক জায়গায় রাখেন। আমি জানার জন্য বলতেছি কেন এটা হলো।
কেন হচ্ছে? আচ্ছা, শুধু এটা? গত বছরের আগের বছর আপনাদের পার্শ্ববর্তী এলাকায় খতিব সাহেব মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। মাদক কারবারিরা খতিবকে নিয়ে মেরেছে, উলঙ্গ করে ছবি তুলছে। কেন করেছে? দিন না জানার কারণে, ইসলাম না জানার কারণে। কোনো আলেম কি এই কাজ করতে পারবে? পারবে না। তাহলে কারা করেছে? কেন করেছে? কোরআনে কারীমের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণে করেছে। ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে দিন শিখায়, আমাদের সন্তানদেরকে কোরআন শিখায়। নয়তোবা সামনে একটা প্রজন্ম এমন তৈরি হচ্ছে যারা নাস্তিক্যবাদের সমর্থক, অথবা সরাসরি নাস্তিক, অথবা মুরতাদ, অথবা ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনার আমার অগোচরে অথবা প্রকাশ্যে কাজ করতেছে। একটু খোঁজ নিয়ে দেখেন, এরা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে, তাহলে 90% মুসলমানের দেশে 90% মুসলমানকে, তাদের ধর্মকে ব্যঙ্গ করে, অসম্মান করে ইসলাম বিরোধী আইন তারা প্রণয়ন করবে। কথা বলেন ঠিক কিনা? বেটা, একটা প্রজন্ম তৈরি হচ্ছে, এমন জায়গায় জায়গায় তৈরি হচ্ছে। এটা হতে দেওয়া, আমাদের সন্তানদেরকে মূর্খ থাকতে দেওয়া যাবে। কোরআনকে শিখাইতেই হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নইলে ভাইরা আমার, এই দুনিয়ায় কি কাজ আছে আপনার আমার? আল্লাহ তো আপনাকে আমাকে তার গোলামের জন্য পাঠিয়েছেন, ইবাদতের জন্য পাঠিয়েছেন। আর বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আই ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। রাজ্জাক তো হলেন একমাত্র আল্লাহ, আর কেউ না। আপনি আর আমি যদি আল্লাহকে রাজ্জাক মেনে নেই, ইনশাআল্লাহ দেখবেন রিজিকের কোনো অভাব আর থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। নাকি বললেই খালি মনে করবো হুজুর বুঝি আমারই করি, নাইলে আমার দলরে করি, নাইলে আমার সরকারে করি? না ভাই, এটা করা যাবে, এটা করা যাবে। এটা মাথায় রাখি আপনার সাথে। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আপনার আমার জন্য সহজ করে দিয়েছে, যাতে করে আমরা পড়ি, গবেষণা করি, বুঝি, আমল করি। এই জন্য বারবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আল্লাহ সহজ করেছেন, আমরা কঠিন বানিয়েছি। 60 বছর হয়ে গেছে কোরআন সহি করে পড়তে পারি না। 70 বছর হয়ে গেছে কালেমাও সহি নাই, কালেমাও মনটা ভালো না। চারদিকে যা শুরু হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। কোথায় আছি আপনি আর আমি? কোন ভ্রান্তিতে আছি? মূর্খ সূরা ফাতিহা পড়তে পারে না, আলেমদেরকে মারতেছে, আলেমদেরকে গালি দিচ্ছে, তলবে আলেমকে গালি দিচ্ছে। যেই তলবে আলেমের পদতলে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। এই শ্রেষ্ঠত্ব কে দিয়েছে? জোরে বলেন কে? বড় হাদিস, 3643 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস। এবং রাসূল তো এই কথা বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এক একজন হক্কানি আলেম এক একজন নবীর ওয়ারিস। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের ওয়ারিস। একটু বুঝি, একটু চিন্তা করি, একটু ভাবি কোথায় চলে যাচ্ছে। এই মূর্খ আর শিক্ষিতের মাঝে এই দূরত্ব তৈরি হলো কেন? একমাত্র আল্লাহর কিতাবের দূরত্ব, আর কিচ্ছু। যাদের সম্পর্ক কোরআনের সাথে, তারা কখনো হকের সাথে দূরত্ব তৈরি করতে পারে না, হক্কানি আলেমের সাথে দূরত্ব তৈরি করে থাকতে পারে না। ভাইরা আমার, সব আলেম জান্নাতে যাবে এমন না। দরবারি হুজুরও আছে, দরবারি হুজুর আছে। দেখেন না, খালি দরবারে দরবারে ঘুরে আছে।
নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আজকে এই দরবারে, কালকে ওই দরবারে। এই দরবার মানে বুঝছেন না, ক্ষমতার দরবার। যার কাছে যখন দরবার ক্ষমতা থাকে তাদের কাছে দৌড়ায়। আল্লাহ তাআলা 15 বছর হয়ে গেছে জুমা পড়াচ্ছি বিভিন্ন জায়গায়। একাধিক মন্ত্রীরা বিভিন্ন সময়ে মুসল্লি ছিলেন। আপনাদের জানার দরকার লাগলে আইসেন, আমি মসজিদের অ্যাড্রেস দিয়ে দিন, গিয়ে যাই না যে ওই মসজিদে কতদিন নামাজ পড়াইছি, কতদিন কে মন্ত্রী ছিল। ডাবল টাইমও মন্ত্রী ছিল, এমন মন্ত্রী ছিল কোনোদিন কারোর সাথে সেলফি তুইলা দেই নাই, প্রভাব বিস্তার করি নাই, এগুলা চাই না। মুসলমানকে ব্যক্তিত্বহীন হওয়া যাবে না, আলেমকে আত্মমর্যাদাহীন হওয়া যাবে না। আলেমকে আলেমের শান নিয়ে চলতে হবে, ব্যক্তিত্ব নিয়ে চলতে হবে, মর্যাদা নিয়ে চলতে হবে, তবেই না সে নবীর ওয়ারিস হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের ওয়ারিস এক একজন হক্কানি আলেম। তার মর্যাদা এত বেশি এমনি এমনি আসে না। হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, হকের উপর থাকা লাগবে। আলেমরা যুগে যুগে নানান পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নির্যাতনার নিপীড়নের সম্মুখীন হয়েছেন, কিন্তু হক থেকে চুল পরিমাণ পিছপা হয়ে যান না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস, নবীজি বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাবা। মানুষ থেকে মুখ ফিরে আনাও, মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে, মানুষের তুমি প্রিয় হয়ে যাবে। মানুষের কাছে কাছে গিয়ে ঘোরা, ওই দরবারে গিয়ে ঘোরা, অমুকের কাছে গিয়ে ঘোরা, এটা আলেমের শান না। আপনারা তো মাইন্ড করেন যে হুজুর আমার বাড়ি খায় না কেন, আমার কাছে আসে না কেন, আমারে দাম দিল না কেন। না, এটা আলেমের কাজ না। আলেম কারে দাম দিবে? সুদখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, তাকে কেন? আপনি মাইন্ড করে বসে আছেন, এলাকার সবচেয়ে বড় ধনী ব্যক্তি আমি, হুজুর আমার দেখে দাঁড়াইল না, আমার দেখে সম্মান দিল না, আমার দেখে এটা করলো না, হ্যাঁ হুজুর এই হুজুর চলবে না, বাদ দিয়ে দাও, আমার বাড়ি খাইলো না। এগুলোর হিসাব নিকাশ খতম করি। এগুলো মুসলমান আর মুমিনের হিসাব নিকাশ নেই। আলেমকে মানুষ থেকে মুখ ফিরিয়ে দিতে হবে। মানুষ আমার এই করবে, মানুষ আমার না, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া। যুগে যুগে ইমামরা এই সমস্ত কোরবানি করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ভাইরা আমার, খালকে কোরআন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। 1 বছর না, 2 বছর না, 18 বছর জেল খেটেছেন। কয় বছর? 18 বছর। 18 বছর জেলখানা থেকে বের হয়েছেন। জেল খেটে 1 সেকেন্ডের জন্য কোনো বাতিলের কাছে মাথা নত করেন না। খলিফা ওয়াসিক ইমাম সাহেবকে এটা সেটা রাষ্ট্রীয় উপহার, উপঢৌকন দিতে চেয়েছে, নেন নাই, গ্রহণ করেন না, প্রত্যাখ্যান করেছেন। আমরা মাথায় রাখি আলেমরা কিভাবে চলতে হয়। আমরা তাদেরকে যে দোষারোপ করি, আমরা মনে করি হুজুর এই হক কথাটা বললো, আহারে এটা বুঝি আমারে বললো, এটা বললো, এটা বুঝি আমারে বললো না। আলেম যদি হক কথা বলেন, ইমাম খতিব যদি হক কথা বলেন, তাহলে মুমিন কখনো আলেমের বিরুদ্ধাচরণ করতে পারে না। উল্টো মুমিনের ইমান বাড়িয়ে দেন কে? যদি সে মুমিন হয়। আর যদি মুনাফিক হয়, তাইলে হুজুরের পিছনে নেই, এ হুজুর ভালো না। আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন কোরআন শুনে তার ঈমান বাড়িয়ে দেন কে? মসজিদে দেখবেন হুজুর বলেছেন সুদ হারাম, দাঁড়ায় গেছে কয় হুজুর এই ওয়াজ বাদ দেন, এ মুমিন না, এ মুনাফিক। কথা বলেন না, জোরে বলেন, মুনাফিক। মুমিন হইলে ইমান বাড়তো যে না, আল্লাহ বলছেন সুদ হারাম, আমি আগামীকাল থেকে সমস্ত সুদি লেনদেন প্রত্যাখ্যান করলাম, এটা ইমান বাড়া। আর মুনাফিক হইলে বলবে
হুজুর এই ওয়াজ বন্ধ করেন, এটা লাগবে না। এখন এগুলো চলতেছে ভাইরা আমার। কোরআনের তেলাওয়াত শুনতে ভালো পায় না, কোরআনের কথা শুনতে ভালো পায় না, কোরআন যারা পড়ায় তাদেরকেও দেখতে পারে না, দুশ্মন মনে করে। অথচ আলেমের শান আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের শানে আল্লাহ আয়াত নাযিল করেছেন, আলেমের মর্যাদার আয়াত নাযিল করেছেন। আপনি কিসে বিশ্বাসী আল্লাহই জানে, আমি বুঝি না। আল্লাহতে বিশ্বাসী না গায়রুল্লাহতে বিশ্বাসী, না অর্থে বিশ্বাসী, না পদে বিশ্বাসী, না ক্ষমতা বিশ্বাসী, এটাই বুঝতেছি না। যার কথা তার রব তার কালামে উল্লেখ করেছেন, আপনি তারে দুশ্মন মনে করতেছেন, আপনি তারে বের করে দিচ্ছেন, আপনি তারে নিয়ে ছিনিমিনি খেলতেছেন, আপনি তার ফাঁসির রায় দিচ্ছেন, আপনি তার কান্ধের উপর সত্য সমস্ত জুলমান নির্যাতনের ভার চাপিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতেই হবে ভাইয়ের আমার। এই জন্য আলেম শিখব। আলেমের মর্যাদা আল্লাহ নিজে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 28 নম্বর আয়াত, যে আল্লাহর যত বান্দা আছে তাদের মাঝে আল্লাহ তাআলা হক্কানি আলেমদের শ্রেষ্ঠত্বের কথা তার কালামে তার কোরআনে বর্ণনা করেছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেমের শ্রেষ্ঠত্ব কেমন? কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ বলতেছেন সূরা নাহল 43 নম্বর আয়াত, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমকে গিয়ে জিজ্ঞেস করতে বলছেন কি করবে না করবে। আর এখন এমন অবস্থা শুরু হয়েছে যে আলেম জাহেলকে বলা লাগবে কেমন চলবে না চলবে। কোথায় আসি আপনি আলেম? এটা তো আলেমের কাজ না। কোরআনের আয়াত অস্বীকার করার নাম মাত্র এটা। কেন আলেমকে জিজ্ঞেস করবেন? কারণ যে জানে আর যে না জানে দুজন সমান নয়। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, সূরা জুমার 9 নম্বর আয়াতে, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না দুজন এক নয়। অতএব যে জানে তার কাছে জিজ্ঞেস করতে হবে চলার গতি কেমন হবে, কি করব কি না করব। আর এখন যার কাছে আল্লাহ বলছেন জিজ্ঞেস করো, উল্টা তারে মারধর করা শুরু হচ্ছে। যুগে যুগে এটা হচ্ছে, হবে ইলা ইয়াউমিল কিয়ামা। আপনাকে আমাকে চিনে রাখতে হবে কোনটা হক আর কোনটা না হক। ভাইরা আমার, এগুলো তো কোরআনের আয়াত, একটু খুঁজে দেখে নিন সঠিক করলো না বেঠিক করলো, কি বলেন ঠিক কিনা বেঠিক? আমি তো নাম্বারও বলে দিয়েছি।